আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। জানাবো, ফের দাদাগিরি ভারতের, নিজ দেশের হিন্দুত্ববাদী জঙ্গিদের দমনের খবর নেই, বাংলাদেশে উগ্রপন্থীদের নির্মূল চায় দিল্লি। এদিকে হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি এক এমপির। এবং সর্বশেষ জানাবো, পররাষ্ট্র সচিব পরিবর্তনের গুঞ্জন, লন্ডন নিউ ইয়র্ক যাবেন কারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বেআইনি মিছিল, নাশকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদী এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন। পৃথকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভর নেতৃত্বাধীন ছাত্রদলের নেতাকর্মীরা। এসব মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ছাত্রদল নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বা গোপনে কোনো ধরনের নাশকতা বরদাস্ত করা হবে না। দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে এর পেছনে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শাহবাগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতা অংশ নেন এবং নাশকতা বিরোধী বিভিন্ন স্লোগান দেন। ফের দাদাগিরি ভারতের, নিজ দেশের হিন্দুত্ববাদী জঙ্গিদের দমনের খবর নেই, বাংলাদেশে উগ্রপন্থীদের নির্মূল চায় দিল্লি। নিজেদের দেশে প্রতিদিন সংখ্যালঘু মুসলিমদের উপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতন, মসজিদ ভাঙচুর এবং হিন্দুত্ববাদী উগ্রপন্থীদের প্রকাশ্য তাণ্ডব চললেও তা নিয়ে সম্পূর্ণ নীরব নয়াদিল্লি। অথচ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানো এবং অযাচিত দাদাগিরি বন্ধ করেনি ভারত সরকার। এবার উত্তরবঙ্গের গাইবান্ধায় একটি কথিত ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা এবং উগ্রবাদ দমনের নামে প্রকাশ্য হুকুমদারি শুরু করেছে মোদী সরকার। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল চিরাচরিত ও উস্কানিমূলক ভঙ্গিতে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ থেকে হিন্দু দেবী ও তাদের ছবির অবমাননার খবর আমাদের নজরে এসেছে, জানিয়ে সেখানে প্রতিবাদ চলছে। আমরা আশা করি বাংলাদেশ সরকার সে দেশের উগ্রপন্থীদের দমন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই বক্তব্য স্পষ্টতই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। ভারতের নিজেদের মাটিতে যখন বাবরি মসজিদ ট্র্যাজেডি থেকে শুরু করে প্রতিনিয়ত মুসলিমদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, জয় শ্রীরাম না বলায় পিটিয়ে হত্যা করা হচ্ছে, তখন বিশ্ববাসীর চোখ ভিন্ন খাতে নিতেই বাংলাদেশের ওপর দোষ চাপানোর এই অপচেষ্টা। বাংলাদেশের যে কোনো ছোটখাটো ঘটনাকে তিলকে তাল বানিয়ে দিল্লির এই মোড়লগিরি মূলত দ্বিমুখী নীতিরই বহিঃপ্রকাশ। জানা গেছে, গাইবান্ধায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ স্থানীয় জনগণের ধর্মীয় অনুভূতিকে তোয়াক্কা না করে একটি বিশাল শ্রীরাম মূর্তি নির্মাণের বিতর্কিত উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয় তাওহিদি জনতা এবং ইসলামী সংগঠনগুলো এর তীব্র বিরোধিতা করলে সাময়িকভাবে কাজটি স্থগিত হয়। কিন্তু এই ঘটনাকে পুঁজি করে হিন্দুত্ববাদী কিছু সংগঠন মাঠ গরম করার চেষ্টা করছে। এমনকি গত সপ্তাহে রাজধানী ঢাকার রাজপথে উস্কানিমূলকভাবে জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে কতিপয় হিন্দু সংগঠন। দেশের মাটিতে দাঁড়িয়ে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়ন এবং বর্তমান সরকারকে আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ করার এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই বিক্ষোভ করা হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। তারা সম্পূর্ণ ভিত্তিহীনভাবে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে, যা দিল্লির পাতা ফাঁদ ছাড়া আর কিছুই নয়। প্রায় 17 কোটি জনসংখ্যার এই শান্তিময় বাংলাদেশে মুসলিম ও সংখ্যালঘুরা দীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছে।
অথচ ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের মুখপাত্ররা যেভাবে বাংলাদেশকে উগ্রবাদের তকমা দেওয়ার চেষ্টা করছে তা অত্যন্ত আপত্তিকর এবং স্বাধীন বাংলাদেশের জনগণ কখনোই দিল্লির এমন দাদাগিরি মেনে নেবে না। হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি এক এমপির। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি করেছেন সংরক্ষিত মহিলা আসনের একজন সংসদ সদস্য। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কথা বলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। তিনি বলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সেই আয়নাঘরে একটা ইলেকট্রিক চেয়ার দেখলাম, যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরে এনে ওই চেয়ারে বসাইয়া শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার। এছাড়া বিরোধী দলের আরেকটি বিপ্লব ও আন্দোলনের জন্য জনগণকে আহ্বানের কথা উল্লেখ করে তিনি সকলকে সতর্ক করেন। এই এমপি বলেন, আপনাদের অনৈক্যের কারণে যদি আল্লাহ না করুক আবারও যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন জীবনটা কালো করে ছাড়বে। ওই বক্তব্যে তিনি অভিযোগ করেন, সরকারি হাসপাতালের নার্সরা রোগীদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। এজন্য তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পররাষ্ট্র সচিব পরিবর্তনের গুঞ্জন, লন্ডন নিউ ইয়র্ক যাবেন কারা? পররাষ্ট্র সচিব পদে পরিবর্তন আনছে সরকার। বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামকে সরিয়ে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে জাতিসংঘে বাংলাদেশের এক স্থায়ী প্রতিনিধির কথা ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষে দেশে ফেরার পর নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। পররাষ্ট্র সচিব ছাড়াও নিউ ইয়র্ক, যুক্তরাজ্য সহ আরও কয়েকটি মিশনের রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে। নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উপস্থায়ী প্রতিনিধিকে পরিবর্তন করা হচ্ছে। সরকারের প্রভাবশালী ব্যক্তির আত্মীয়তার সম্পর্ক রয়েছে এরকম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মীকে স্থায়ী প্রতিনিধি করা হতে পারে। আর উপস্থায়ী প্রতিনিধি হিসেবে রাষ্ট্রদূত পদমর্যাদায় রাজনৈতিক নিয়োগের পাশাপাশি এক পেশাদার কূটনীতিককে পদায়নের কথা শোনা যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দ্বিতীয় আতুরঘর হিসেবে পরিচিত লন্ডনে বর্তমান ফরেন সার্ভিস একাডেমির রেক্টর ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতকে হাই কমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া আর্জেন্টিনা, আয়ারল্যান্ড, ইন্দোনেশিয়ায় শিগগিরই নতুন রাষ্ট্রদূত পাঠানো হচ্ছে। যাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্রথমবার রাষ্ট্রদূত হয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।